সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রিয় শিক্ষার্থীরা তোমাদের মাঝে এসেছি আমরা। তো তোমাদের মাঝে আমাদের সামনে যে এক্সাম গুলো থাকে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে তোমাদের মাঝে আমরা প্রিয় শিক্ষার্থীরা আসি। তো আমরা চেষ্টা করি গতানুগতিক কি ধরনের প্রশ্ন অন্যান্য বছরে এসে থাকে যে সামনে বছরের জন্য কি কি ইম্পর্টেন্ট সেভাবে করেই আমরা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের মাঝে দিয়ে থাকি এবং আশা করি আমরা 100 সাকসেস না হলেও 80% 90% সাকসেস হই। যারা নিয়মিত পড়াশোনা করো তারা অবশ্যই জানো। তো আজকে আমরা তোমাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে এসেছি ইংরেজি দ্বিতীয় পত্র যে পরীক্ষাটা হবে আমাদের মাঝে সেটাকে কেন্দ্র করে। তো আজকে আমরা বেশি কথা না বলে আমরা ordinateIT.com এর ভিতরে আমরা চলে যাই। তো ordinateIT.com এ আমরা অর্ডিনেট আইটি লিখলে দেখো এখানে অর্ডিনেট আইটি আমরা পেয়ে গেলাম। অর্ডিনেটের পরে হোম পেজে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখো হোম পেজে গেলে আমরা সকল এসএসসি সাজেশন এসএসসি সকল বিষয় সাজেশন 2025 আছে। প্রিয় শিক্ষার্থীরা এখানে এন্ট্রি করব। আমাদের যদি অ্যাড আসে অ্যাডটা একটু কেটে দেব। অ্যাডে ক্লিক করলে আমাদের ইনকাম হবে যদি কেউ দয়ার শরীরে যদি কেউ ক্লিক করে তাহলে ভালো হয় আমাদের। তো যা হোক ওগুলো কথা না, আমাদের মূল উদ্দেশ্য হলো তোমাদের মাঝে কমন উপযোগী প্রশ্নগুলো দেওয়া এবং কমন পাওয়া এটা আমাদের সার্থকতা। তো আমরা আসি এখানে দেখো ইংরেজি দ্বিতীয় পত্র দেখো লেখা আছে এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্র 2025 এটা কিন্তু ডিটেলস সাজেশন। আর এইখানে দেখো 21 নম্বরে লেখা আছে এসএসসি 2000 সেকেন্ড পেপার 2025 এর এটা আপডেট সাজেশন, অর্থাৎ এদের রচনা প্যারাগ্রাফ যেটা আছে সেটা এটা এখানে আছে গুরুত্বপূর্ণ গুলো বেশি ওখানে দেওয়া আছে, কিন্তু 6 নম্বরে গ্রামাটিক্যাল সহ দেওয়া আছে। দেখো 6 নম্বরে দেখো, হ্যাঁ 6 নম্বরে দেখো গ্রামাটিক্যাল সহ দেওয়া আছে। তো আমরা এর মধ্যে ঢুকে যাই, ঢুকলেই বুঝতে পারবো। দেখো এখানে এখানে আমাদের গ্রামাটিক্যালে আমাদের দেখো প্রথমে 1 নম্বর প্রশ্ন ফিলিং দ্য অ্যাক্টিভিটিস, দেখো এখানে সব পয়েন্ট অর্ডার দেওয়া আছে। 6 নম্বর প্রশ্ন কি আসবে, 7 নম্বর প্রশ্ন কি আসবে, 15 পর্যন্ত কি আসবে, অর্থাৎ এই যে রাইটিং পার্টও আছে। তাহলে এখানে আমরা দেখি দেখো ফিলিং দ্য 1 নম্বর প্রশ্নে আসবে যেগুলো ফ্রেন্ডশিপ, দেখো এখানে ইম্পর্টেন্ট গুলো দেওয়া আছে। তো এগুলো একটু যেহেতু আমাদের গ্রামাটিক্যাল প্রশ্নগুলো হুবহু কম প্রশ্ন থাকে, আমার সবচেয়ে পরামর্শ ভালো থাকবে এগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে বিভিন্ন রকম সাজেশন টেস্ট পেপার দেখে তোমরা যদি গ্রামাটিক্যাল রুলস কে ফলো করে এগুলো প্র্যাকটিস করো, আশা করি দু একটা কমন না থাকলেও আমাদের ব্যালেন্স করে আমাদের ভালো একটা মার্ক ক্যারি অন করবে। তাহলে 1 নম্বর প্রশ্ন এভাবে করবে। 2 নম্বরে দেখো এই যে রাঙামাটি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া আছে। আশা করি আমরা অনেক চেষ্টা করেছি বিভিন্ন রকম সাজেশন নিয়ে একটা আপডেট একটা সাজেশন তৈরি করছি। তারপরে সাবস্টিটিউশন টেবিলে যখন 3 নম্বর কোশ্চেনে যেগুলো আসে দেখো হিজ ফাদার তারপরে এভাবে আছে, অর্থাৎ প্রথমে শুরু দেওয়া আছে এবং শেষের এই লাইনটা দেওয়া আছে, এবার মিলে মিলে তোমরা টেস্ট পেপারে পড়বে। তারপরে রাইট হ্যান্ড ভার্ব দেওয়া আছে, দেখো একটু খেয়াল করো, ভিডিও আটকা তোমরা একটু দেখবা। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল মানে ন্যারেশন যেটা দেখো এই লাইনের গুলো আসবে আর কি, আসার সম্ভাবনা বেশি। চেঞ্জিং সেন্টেন্স দেখো এই টাইপের গুলো। তারপরে আসে হলো কমপ্লিটিং সেন্টেন্স, আমরা জানি কমপ্লিটিং সেন্টেন্স এগুলোর দেওয়া শুরু যে প্যাসেজ গুলো সেগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপরে সাফিক্স প্রিফিক্স তোমাদের যেগুলো দিয়ে রেখেছি, ট্যাগ কোশ্চেন এটা তোমরা সবাই জানো এটা কিভাবে কি হয়। প্রশ্ন নম্বর 10-এ কানেক্টর যেটা আছে এটা দেখো এগুলো বেশি করে পড়বে, আমি 10টা করে দিয়ে রেখেছি, আশা করি এর মধ্যে কমন পাওয়ার কথা আশা করা যায়। তারপরে আছে দেখো রাইটিং পার্টে 40 মার্কের রাইটিং পার্ট সিভি, এখানে দেখো প্রথম 5-6টা করে একটু দেখবে। তারপরে ফর্মাল লেটারে একইভাবে 5-6টা করে দেখবা। ফর্মাল লেটারের মধ্যে আবার কমপ্লিটিং কমপ্লিট লেটার আছে, নোটিশ আছে, পারচেস অর্ডার আছে। তারপরে হলো অথবা ইমেল হিসেবে 13 নম্বর প্রশ্ন থাকে ইমেল রাইটিং, দেখো এর মধ্যে থেকে আল্লাহর রহমতে চলে আসবে। তারপরে প্যারাগ্রাফ রাইটিং, তারপরে আসলে কম্পোজিশন, কম্পোজিশন আশা করি এর মধ্যে থাকবে। তারপরেও দেখো এখানে আমাদের নিচে লেখা আছে যারা লিখিত আরেকটু শর্ট করতে চাও আপডেট সাজেশন এখানে ক্লিক করলে তোমরা চলে যাবে। দেখো এখানে ক্লিক করলে আমাদের আপডেট সাজেশন আলাদা করে দিয়ে রেখেছি। দেখো সিভি এই যে, তারপরে হলো রাইটিং লেটার, তারপরে হলো এই যে দেখো প্যারাগ্রাফ আশা করি, আর তারপরে দিয়েছি কম্পোজিশন। তো আমরা প্রথম সাজেশনটা বেশি লক্ষ্য করবে। আশা করি ব্যাপারটা আমরা সবাই বুঝতে পেরেছি। সব পরবর্তী ক্লাসে স্বাগতম জানিয়ে আজকের মতো শেষ করে দিলাম। আল্লাহ হাফিজ।